নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কোন রেসিপি বানাবো দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি আদা কোড়া, এখানে নিয়েছি জিরে, সর্ষে, কারিপাতা কুচো, লঙ্কা কুচো, ধনেপাতা কুচো, এখানে তিল নিয়েছি, এখানে চাট মশলা আর ব্ল্যাক পেপার পাউডার আর দুটো বয়েলড আলু, আর আমি এখানে তেল নিয়েছি। এবার কিভাবে কি করছি সেটা দেখাচ্ছি। এবার দুটো বয়েল আলু যে খোসা শুদ্ধ আমি বয়েল করেছি সেই খোসাটা ফেলে দিয়ে আমি এটাকে খুব ছোট ছোট গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। গ্রেট হয়ে গেছে, আমি সরিয়ে রাখছি। একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। তেলটা একটু স্প্রেড করে নিচ্ছি, তাতে সর্ষে, জিরে আর কারি পাতাটা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব, বেশ ভালো ফ্লেভার আসবে। তারপরে আমি দেব এখানে আদা কুচোটা দিয়ে আর লঙ্কা কুচো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেবো, একটু ভালোভাবে ভেজে নেবো, আদার কাঁচা গন্ধটাও যাবে। এবার দেব তিলটা আমি লাস্টে দিলাম, কেননা তিল আগে যদি এইগুলোর সঙ্গে দিতাম তাহলে পুড়ে যেত। তো তিলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব চাট মশলা আর ব্ল্যাক পেপার পাউডার। চাট মশলাটা দিয়েছি, কারোর ইচ্ছা হলে নাও দিতে পারো, কিন্তু একটু চটপটা টেস্ট আসবে। এখানে ধনে পাউডার দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ আমি জল দিয়ে দিলাম, আবারও সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে এখানে ধনেপাতা কুচো দিয়ে দিয়েছি, দিয়ে ফুটতে দিয়েছি। ফুটে যাওয়ার পর আমি মেজারমেন্ট কাপের 1 কাপ জল দিয়েছিলাম আর 1 কাপ হুইট আটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেবো। ফ্লেম লোয়ে রাখতে হবে, ফ্লেম কিন্তু বন্ধ করলে হবে না, লোয়ে রাখতে হবে। এইভাবে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিচ্ছি। এবার আমি ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি এখানে যে আলু গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আলুটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। আটার সঙ্গে আর আলুটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন খুবই গরম, একটু গরমটা একটু কমলে, তবে একটু গরম থাকতে থাকতে কিন্তু এটা মেখে নেব। এইভাবে মেখে নিচ্ছি। এবার আমি স্প্যাচুলা দিয়ে মাখছি, কারণ খুবই গরম। এইভাবে স্প্যাচুলা দিয়ে আমি মেখে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি কি করছি, এবার এটাকে আমি আলাদাভাবে রেখে দিয়ে এর মধ্যে থেকে আমি হাফ রেখে দিচ্ছি আর হাফ একটা রাউন্ড করে নিয়েছি। নিয়ে এর মধ্যে থেকে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার কারণ হচ্ছে এক রকমের হবে, গোলগুলো এক রকমের হবে বলগুলো। এবার বল করে নিয়ে এরকম হাতে একটু তেল লাগিয়ে এরকম ভাবে করে একটা চপের আকার দিচ্ছি। হাত দিয়ে একটু চ্যাপটা করে দিতে, গোল করে একটু চ্যাপটা করে দিতে হবে। পুরোটাই আমার হয়ে গেছে। এবার আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে সামান্য তেল দিয়ে দিলাম, আর তিল দেওয়ার পর এই দেখো একটা এইরকম ভাবে গড়ে নিচ্ছি, তিলের উপর ছড়িয়ে নিচ্ছি। এবার সবকটাই আমার হয়ে গেছে। একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, লো টু মিডিয়ামে থাকবে তেল। এবার আমি কচুরি যেরকম ভাজি যে হিটে, সেরকম হিটেই হবে, নাহলে ভেতর অব্দি ভাজা হবে না। এইভাবে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি উল্টাবো না, যেহেতু নিচটা এখন নরম আছে। এবার গরম তেল এরকম স্পুন দিয়ে ওপরে উঠিয়ে দিচ্ছি, যাতে ওপরটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো এক পাশ হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে কড়া করে ভেজে নেবো। বেশ ক্রিস্পি হয়, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই যে ডোটা করেছি, এই ডোটা কিন্তু মেখে নিয়ে রেখে দিলে কিন্তু পরে নরম হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে যদি করা হয় তাহলে কিন্তু এটা বেশ ক্রিস্পি থাকে, অনেকক্ষণ অবধি ক্রিস্পি থাকে। এইবার আমার এই রেসিপিটা হয়ে গেল। তোমাদের যদি এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে, দেখো নরম হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে গেস্ট আসলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা বানিয়ে দেওয়া যাবে। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।